হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যাবেলা একটু কাবাব ভেজে নিচ্ছি। আজকে আমার মেয়ের জন্মদিন ছিল। মেয়েকে একটু ছোট্ট একটি সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ডালা রেডি করব। প্রথমে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে দেখা যায় কাবাবটা অনেক পছন্দ করে। মাঝে মাঝে ওদের জন্য বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন খেতে চাই তখন বের করে ভেজে দিই। আমার কাছেও কাবাবটা খেতে অনেক ভালো লাগে। রান্নাগুলো আসলে আমি ওইভাবে দেখাচ্ছি না, একটু একটু করে দেখাচ্ছি। এখানে কাবাবগুলো ভেজে উঠিয়ে এরপরে চিকেন ফ্রাই ভেজে নিব। আর চিকেন ফ্রাই ভাজার আগে আমি একটা আস্ত ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। এখানে আমি একটা বড় সাইজের একটা প্লেট নিয়েছি। আজকে এই প্লেটে আমি সাজিয়ে নিব। এখানে একটা উপর দিয়ে একটু প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি। 4 কাপ পোলার চাউল দিয়ে পোলাও রান্না করেছিলাম, যেহেতু বাসায় আমরাই, আর কাউকে আসলে ওইভাবে বলিনি। আর জন্মদিনে দেখা যায় ওইভাবে আসলে আমি পালন খুব একটা করতে চাই না। দেখা যায় যে আসলে এগুলা আমার ছেলেও পছন্দ করে না। এখানে একটি গোলাপ ফুল তৈরি করেছি, আর এটা পাকা টমেটো দিয়ে করেছি। এখানে আমার ছেলে আমাকে একটু হেল্প করছে। আমরা মা আর ছেলেই করছি। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে বলিনি। আস্ত ইলিশটা দিয়ে দিচ্ছি, এরপরে কাবাবগুলো দিয়ে দিব। আর কাবাবের পরিমাণটা একটু বেশি করেছি। আর ডালা সাজাতে দেখা যায় যে অনেক কিছুই লাগে, না হলে ডালা কিন্তু সুন্দর লাগে না। এখানে দেশি চিকেন ফ্রাই করেছিলাম। আর দেখা যায় অনলাইনে কিন্তু এইভাবে ডালা কিন্তু অনেক দামে বিক্রি করে। বড় বড় সাইজের যে ডালা আছে সেটা কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার টাকা নেয়। আর এই ডালার অনেক দাম। এই জন্য আর কি চিন্তা করলাম কিনে খাওয়ার কি দরকার, বাসায় তৈরি করব। এখানে ডিম দিয়ে দিয়েছিলাম, এরপরে কোয়েল পাখির ডিমও ছিল, সেটাও দিয়েছি। গাজর, শসা, লেবু, পেঁয়াজ এগুলি দিয়ে আর কি সম্পূর্ণ প্লেটটা তৈরি করলাম। আর দেখা যায় আমরা যদি মাঝে মাঝে বাচ্চাদের এরকম একটু সারপ্রাইজ দিই, বাচ্চারা কিন্তু খুশি হবে। যদিও আমি বাচ্চাদের জন্মদিনের সময় বাইরে নিয়ে ওদের খাওয়িয়ে নিয়ে আসি, এবারও খাওয়াবো, কিন্তু বাসায় ছোট্ট একটি সারপ্রাইজ করলাম। এই প্লেটটা রেডি হয়ে গেছে। আমার মেয়ে সন্ধ্যার সময় স্কুল থেকে এসেও ঘুমায়। এরপরে আমি আর আমার ছেলে যাই ওকে সারপ্রাইজ দিলাম। মেয়ে তো বলতেছে এটা কি, মেয়ে অনেক খুশি হয়েছে। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের রুমে নিয়ে আসলাম। রেড ভেলভেট কেক অর্ডার দিয়েছিলাম। মেয়ে এবার বললো যে রেড ভেলভেট খাবে, কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগেনি। তারপরে বাচ্চা বলেছে, এই জন্য অর্ডার দিয়েছিলাম। আর এখানে তো আমার ডালাটাও রেডি হয়ে গেছে। ডালাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, যদিও ভিডিওতে আসলে ওইভাবে সুন্দর আসেনি। আর দেখা যায় আমার শ্বশুর যদি বেঁচে থাকতো সে অনেক খুশি হতো, কারণ সে জন্মদিনে এগুলি খুব পছন্দ করতো, খাবার টাবারও। যদিও নেই, এই প্রথমবার আমার মেয়ের জন্মদিনটা আর কি। এইখানে আমার ছেলে মেয়ে ওরা একটু ভিডিও করছে। যদিও বাসায় আমরা 4 জন, আমি, আমার ছেলে মেয়ে আর আমার আম্মা। আমার শাশুড়ি বাড়িতে ঘরোয়াভাবেই করার চেষ্টা করেছি। এখানে ওরা কেক কাটবে, আমি একটু ভিডিও করছি। আসলে দেখা যায় ওইভাবে ভিডিওতে আমার ছেলে মেয়ে ওরা কেউই আসতে চায় না। ছোটোবেলায় হয়তো বা 2 একবার নিয়ে এসেছি,
ওইটুকু। এখন বড় হয়ে গেছে, ছেলে মেয়ে পছন্দ করে না, যার কারণে আসলে আমি ওইভাবে ওদের সামনে নিয়ে আসি না। আর যেহেতু অনলাইনে চাই না যে ছেলে মেয়ে এভাবে সামনে আসুক, ছেলে যদিও সমস্যা নেই, ছেলে বাচ্চা, কিন্তু মেয়ে বাচ্চাকে আমি চাই না আসলে ভিডিওতে আনার জন্য। এখানে ওরা 3জন কেক কাটছে, আমি একটু ভিডিও করছি। এই তো 3জনই জন্মদিন পালন করছে। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের যেন আগামী দিনগুলো অনেক সুন্দর হয়, ভালো যেন একটা মানুষ তৈরি হতে পারে, আর ভালোভাবে যেন চলাফেরা করতে পারে। প্রত্যেকটা বাবা মারই আশা থাকে ছেলে মেয়ে ভালো হবে, ভালো দিকে যাবে। আর আমার মেয়েটা আসলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর এখন আসলে ওইভাবে জন্মদিন পালনও করতে চায় না। বাচ্চারা বড় হয়ে গেলে দেখা যায় যে আসলে ওইভাবে কোনোটাই করতে। কেক কাটার পরে আমরা সবাই মিলে বিছানাতেই খেতে বসেছি, যেহেতু 4জন মানুষ সবাই একসাথে ডালাটা সামনে নিয়ে খাচ্ছি। যদিও আসলে এত খাবার খাওয়া সম্ভব না, যেটুকু খেতে পারি খাবো, আর বাকিটা আর কি পরে ফ্রিজে রেখে দিব। খাবারগুলো অনেক মজা হয়েছিল, ছেলে মেয়ে অনেক পছন্দ করেছে। যদিও আমার মেয়ে একটু ঝোল খাবারও খেতে বেশি পছন্দ করে, তারপরে ওর কাছে অনেক ভালো লেগেছে। আর মেয়ের জন্মদিন মেয়ের কাছে ভালো লেগেছে, এটাই আলহামদুলিল্লাহ। এই তো আমি আসলে মাঝে মাঝে বাচ্চাদের ঘরোয়াভাবে রান্না করে দিই, অনেক সময় ওরা খাওয়া দাওয়া করে। আর যেহেতু আমি আমার ইউটিউব, ফেসবুক এগুলি আসলে সামনে এসে কাজ করলে দেখা যায় যে অনেক ভিউ হয়। আর আসলে আমি তো এইভাবে সামনে এসে কখনো কাজ করব না, এইভাবে যতদিন করা যায় এইভাবেই করতে থাকবো। এরপরে লাস্টে আমার প্লেটে নিচ্ছি। আর খাবারগুলো আসলে অনেক মজা হয়েছিল, আমার কাছেও ভালো লেগেছে। আর যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।